আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। ঢাকা শহরে কম বেশি 2 কোটি লোকের বসবাস। পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই। তবে সমসাময়িক কালে এরূপ যে 2-1টি শহরের কথা শোনা যায়, তার মধ্যে নাইজেরিয়ার লাগোস, দিল্লি কিছুটা, বোম্বে কিছুটা, এই ধরনের শহর বলে আমার জানা আছে। আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা, সীমিত সংখ্যক রিসোর্স, পুলিশ কর্মকর্তা নিয়ে 2 কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয়। যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত, সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা। পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে 5ই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায়। সমানে ডাকাতি, খুন খারাপি, লুটপাট শুরু হয়ে যায়। আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহল্লায় আবাল বৃদ্ধ বনিতা, ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি। 80 বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি। কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায়। আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। আমি অচিরেই একটি কমপ্লেন বক্স দিব এবং আমি আরেকটু সময় নিয়ে আমার প্রাথমিক কাজগুলো গোছানোর পরে আমি নিজেও একদিন ওপেন ডে করতে চাই, যেখানে আমি ঢাকাবাসীর গ্রিভেন্সেস বা পরামর্শ যেটাই হোক আমি শুনবো ইনশাল্লাহ।